সম্মানিত ধর্মপ্রাণ মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া। যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ পাক চান যে তার সকল বান্দাই জান্নাতের আমল করে জান্নাতে যাওয়ার যোগ্য হোক। কিন্তু আল্লাহ পাক মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন যে দুনিয়াতে আপনি যেটা করতে চাবেন আল্লাহ স্বাভাবিক নিয়ম হলো সেটা করার সুযোগ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাক তার নিজের ইচ্ছাই দেন, বাকি আপনি নিজের ইচ্ছায় যাওয়ার ক্ষেত্রে কোনোটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে, কোনোটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে না। ইচ্ছা আর সন্তুষ্টি কিনা এক না। অনেকেই পার্থক্য না বোঝার কারণে এই রহস্য বুঝতে পারে না। আপনি আপনার সন্তানকে অনেক বুঝিয়েছেন যে না, এই পথে যাওয়া ভালো হবে না, এই দিকে যাওয়া ভালো হবে না, এইটা কিনা তোর জন্য কল্যাণকর হবে না, কিন্তু সে নাসর বান্দা, এমন ভাবে পিড়াপিড়ি করতেছে। আপনি রাগের মাথায় বললেন যা দিয়া দিলাম, কিনা নিয়ে লাভ ক্ষতি তোর তুই বুঝবি। এই জায়গায় কি বাবার সন্তুষ্টি আছে? নাই। কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে ইচ্ছা আছে না নাই? এজন্যই যে মানুষ দুনিয়াতে ভালো করুক খারাপ করুক, আল্লাহর ইচ্ছা ছাড়া করার তৌফিক কারো নাই। আবার আল্লাহ পাক যদি চান, কেউ চাইলেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কাদির, আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম। বাকি বান্দা দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষার হলে পাঠিয়েছেন, এখানে একটা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছার স্বাধীনতা। আপনি যদি ইচ্ছা করেন খারাপের ইচ্ছাও করতে পারবেন, এবং ইচ্ছা করে করা শুরু করলে স্বাভাবিক নিয়মে আল্লাহ তাআলা করার তৌফিক দিয়া দেয়। আপনি যেহেতু ইচ্ছা করছেন, আল্লাহ তাআলাও অসন্তুষ্টি নিয়ে ইচ্ছা করে দেয় যে ঠিক আছে কর। কিন্তু আল্লাহ পাক জানাই দিয়েছেন যে না, পরকালে প্রতিটা পদক্ষেপের প্রতিটা কার্যকলাপের হিসাব আল্লাহ তাআলা নিবেন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেহেতু চান যে সব বান্দা আমল কইরা জান্নাতে চলে যাক, এটা আল্লাহর ইচ্ছা এবং এটা আল্লাহর সন্তুষ্টি। এজন্য আল্লাহ পাক বান্দাদেরকে মাঝে মধ্যে সুযোগ দান করেন আপনার আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে। এই আর মাত্র একদিন বা 2 দিন পরে একটা মাস আল্লাহ তাআলা দিতেছেন, যে মাসটার নাম শাহরু রমাদান। এই রমজান মাস আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন দয়া করে। কিসের জন্য বলেন? ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে পৌঁছার জন্য। এজন্য আল্লাহ পাক এই রমজান মাসের শুরুতেই জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, এবং মারাত্মক শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। আমলের এমন এক পরিবেশ আল্লাহ কায়েম করে দেন যে যে কোনো বান্দা যদি সামান্য ইচ্ছা করে, তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ, তার জন্য সারাদিন নেকের কাজে কাটানো সহজ। জোরে বলেন ঠিক কিনা? এই মাস যদি কেউ কষ্ট করে, কেউ যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারে, তাহলে তার ভিতরে এই নেক আমল করার, গুনাহ থেকে বাঁচার একটা অভ্যাস তৈরি হবে। তার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, আখিরাতের ভয় তৈরি হবে, কবরের আযাবের ভয় তৈরি হবে। যেই ভয় থেকে সে পুরা বছর যদি শিক্ষা গ্রহণ কইরা
রমজানে যেরকম চলেছে সারা বছর এরকম চলার চেষ্টা করে, তাহলে সে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের রমজানের রোজা ফরজ হওয়ার কারণ হিসেবে যেই আয়াত নাজিল করেছেন, যে আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন, সেই আয়াতের মধ্যে মূল লক্ষ্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের বিভিন্ন নবীদের উম্মত, বিভিন্ন জাতিদের উপরে যেরকম ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, কয় রোজার বিধান ফরজ করে আল্লাহ পাক চান যাতে করে তোমরা সকলেই মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে আমাদের সকলের মূল লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে যে আমি এই রমজানের আমলের পরিবেশকে কাজে লাগায়া আমার জীবনকে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, আল্লাহর নাজায়েজ থেকে বাঁচায় অভ্যস্ত হব। এই তাকওয়ার গুণ আমি আমার জীবনে অর্জন করব। আল্লাহকে ভয় পাওয়া, যেখানেই থাকবো আল্লাহকে সামনে রাখার, যে না আল্লাহ আমার সব কিছু দেখতেছেন। দেখেন কি দেখেন না? এই গুণ যখন আমি আপনি অর্জন করতে পারবো, তাইলে আমি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। এই তাকওয়ার গুণের কারণে আল্লাহ পাক বান্দার আমল নামার মধ্যেও সওয়াবের তারতম্য করে। যার তাকওয়া বেশি তার আমলের সওয়াব বেশি, যার তাকওয়া কম তার আমলের সওয়াব কম। তার কারণ হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা এই কথা বলেছেন, ও মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আত-তালাকের 5 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে নাকি তার জীবনে চলার পথে আল্লাহকে ভয় কইরা চলে, তাকওয়ার গুণ নিয়ে চলে, ভয় পায় যে এই কাজটা করতেছি আল্লাহ এই কাজে খুশি আছে না নারাজ আছে, এই কাজ করার প্রতি আল্লাহর হুকুম আছে না নিষেধাজ্ঞা আছে, এই বিষয়গুলো সামনে রাইখা যে চলে, বোঝা গেল সে তাকওয়ার জিন্দেগি যাপন করে। আল্লাহ তাআলা জানাইতেছেন যে এরকম তাকওয়ার জিন্দেগি যাপন কইরা তার জীবনকে পরিচালনা করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক তার জীবনের ছোট ছোট গুনাহগুলো যেটা অনেক সময় অনিচ্ছায়ও হয়ে যায়, আল্লাহ পাক তার ছোট ছোট গুনাহগুলোকে এমনিতেই ক্ষমা করে দিবেন। আপনি তাকওয়ার গুণ নিয়ে চলেন, মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় যদি হয়ে যায় গুনাহ, আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ বলতেছেন যে তাকওয়ার জিন্দেগি যাপন করে যার জীবনে সে আল্লাহকে ভয় কইরা চলে, আল্লাহ পাক তার আজর ও সওয়াবকে বিশাল কইরা তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য একজন আল্লাহওয়ালা বুজুর্গের 2 রাকাত নামাজ, আর আমরা যারা সারাদিন ইচ্ছা কইরা গুনাহে ডুবে থাকি, জানতেছি যে এই কাজটায় আল্লাহ নারাজ হয়ে যাবে, ইচ্ছা কইরা ভাবতেছি যে এখন তওবা করবো না, মরার আগে তওবা কইরালাম, আগে হজটা কইরা নেই, যা করার কইরা নেই, জানতেছে, বোঝা গেল তাকওয়ার জিন্দেগি যাপন করতেছে না। আপনি 2 রাকাত নামাজ করলে সওয়াব ঠিকই পাবেন, কিন্তু একজন আল্লাহওয়ালা বুজুর্গের 2 রাকাত নামাজের সওয়াব আর আপনার 2 রাকাত নামাজের সওয়াব কখনো এক হবে না। ঠিক আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছে ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক তার আজর ও সওয়াবকে বাড়ায় দিবেন। এই জন্য আমরা এখন থেকে রমজানের, এমনিতেই তো আল্লাহ পাক রমজানের সওয়াব বহু গুণে বাড়িয়ে দান করেন। যদি আমি পাক্কা নিয়ত করি যে এই রমজানে আমি তাকওয়ার জীবন যাপন করব,
এই রমজানের প্রতি মুহূর্ত আমি যাচাই করে চলবো যে আমি এখন যেটা করতেছি, যেটা করার প্ল্যানিং করতেছি, এই কাজে আল্লাহ খুশি না আল্লাহ নারাজ। এটা সামনে রাইখা যদি আমি চলি, আল্লাহর মর্জির কাজগুলো করি, আল্লাহর অপছন্দের কাজগুলোকে ছেড়ে দেই, আল্লাহর আদেশ করা বিষয়গুলো করি, নিষেধগুলো থেকে বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ 70 না 1000 না, আল্লাহ পাক বহু গুণে বাড়ায় আপনার আমার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সকলের উচিত তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করা, তাকওয়ার জীবনকে গ্রহণ করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিশেষভাবে যখন কোনো নসিহত করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সাহাবায়ে কেরামকে তাকওয়ার নসিহত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবীদেরকে বিশেষ বিশেষ সময়ে নসিহত করতেন কিসের বলেন? তাকওয়া। কোন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করে দেন। আল্লাহ রসুল 1 নম্বর বলতেন উসিকুম বিতাকওয়াল্লাহ। আমার সাহাবী আমি তোমাকে ওসিয়ত করতেছি, আদেশ করতেছি, লম্বা চড়া ওয়াজ লাগবে না, তুমি তোমার জীবনের প্রতি সময়ে প্রতি মুহূর্তে তাকওয়া আল্লাহর ভয় নিয়ে তুমি তোমার জীবন যাপন করতে থাকো। তুমি যদি এই অভ্যাস নিয়ে নাও যে তুমি যা করো যাচাই কইরা যে আল্লাহ খুশি না নারাজ যাই না সেটার উপর আমল করে চলো, তার মানে তাকওয়া। এখন জানতেছি যে নামাজ তরক করলে এই গুনাহ হবে, জাহান্নামে জ্বলতে হবে, তবুও নামাজ পড়ি না, বুঝা গেল তাকওয়ার জিন্দেগি নাই। জানতেছি যাকাত ফরজ, দিলে এই সওয়াব হবে, না দিলে কবরে এরকম শাস্তি হবে, হাসরের ময়দানে এইভাবে অপমানিত করা হবে, তবুও মালের লোভে যাকাত দেই না, বোঝা গেল তাকওয়ার জিন্দেগি আমার জীবনে নাই। জানতেছি বিবাহ শাদীতে গান বাধ্য করা, নর্তকী আইনা, নৃত্য করা এগুলো গুনাহের কাজ, তবুও মনের খাহেসাতের সাথে লড়াই করে পারি না, নিষেধ হারাম জানা সত্ত্বেও করতেছি, বোঝা গেল তাকওয়ার জিন্দেগি আমার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনার আমার জন্য জরুরি হলো তাকওয়ার জিন্দেগি যাপন করা। আল্লাহ রসুল সাহাবীদেরকে গুরুত্ব দিয়া তাকওয়ার জিন্দেগি, এমনকি দিনের সফরে দিনের কাজে সাহাবীরা যাইতো, ওই সময় আল্লাহ রসুল মূল নসিহত করতেন যে এই সফরে গিয়াও আল্লাহর ভয় তোমার সাথে রাখতে হবে। যেমন হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, হযরতে সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বাআসা আমিরান আলা সারিয়াতিন আও জাইশিন আওসাহু বিতাকওয়াল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুলের ব্যাপারে সুলাইমান ইবনে বুরাইদা নামক সাহাবী বলতেছেন, আল্লাহ রসুল যখন কোনো সাহাবীকে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের কালিমা বুলন্দ করার জন্য যখন কোনো বড় দল কিংবা ছোট দলের নেতা বানায়া যখন পাঠাইতেন, আমির বানায়া যখন পাঠাইতেন, ওই আমিরকে আল্লাহ রসুল 1 নাম্বার তাকে নসিহত করতেন আওসাহু বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার ব্যাপারে, ফি খাসাতি নাফসিহি, নিজের ব্যক্তিগত বিষয়েও আল্লাহকে ভয় করার ব্যাপারে নসিহত করতেন, ওয়ামিন বাআহু ওয়ামান মাহু মিনাল মুসলিমিনা খায়রা, আর তার সাথে অধীনস্থ যত মুসলমানরা যাইতো তাদের ব্যাপারেও যেন আল্লাহকে ভয় করে ভালো কিছুর ইচ্ছা করে এই নসিহত করতেন। সুবহানাল্লাহ। দিনের কাজে যাইতেছে যে আমির তাকে নসিহত করে দিতেন যে সাবধান, নিজের ব্যাপারেও আল্লাহকে ভয় করে চলবা। এটা মনে করেন আল্লাহর রাস্তায় আসছি আর আমার ভাবা দরকার নাই, প্রত্যেক সময় চিন্তা করার দরকার আমি যে কাজটা করতেছি। আমাদের দেশে অনেক তাবলিগি ভাইয়েরা মসজিদে থাকে, এই যে মসজিদে থাকার প্রতি 24 ঘন্টাও এই চিন্তা করা দরকার যে আমি আল্লাহকে ভয় করে চলতে হবে, মসজিদে থাইকেও না জানি গুনাহ হয়ে যায়, চিন্তা করা দরকার আছে কিনা? এই জন্য সাহাবী জিহাদের সফরে যাইতেছে, আমি তাকে বলতেছে উসিকা বিতাকওয়াল্লাহ বিখাসাতি নাফসিক, তোমার নিজের ব্যাপারে আল্লাহকে ভয় করা নসিহত করতেছি, আর তোমার সাথে যারা আছে মুসলমান এদের ব্যাপারেও আল্লাহকে ভয় করে চলবা, কারো উপরে জুলুম না হয়। তুমি আমির দেখা কারো উপরে জুলুম করো না, কারোর সাথে অন্যায় আচরণ করো না, আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের গুরুত্বপূর্ণ দিনগুলোতেও, গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহতের সময়ও তাকওয়ার নসিহত করতেন। যেরকম একটি হাদিস থেকে জানা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আল্লাহ রসুল যত ওয়াজ করেছেন সর্বপ্রথম ওয়াজ ছিল তাকওয়ার ওয়াজ। ঈদের দিন আল্লাহ রসুল সর্বপ্রথম ওয়াজ করছেন কিসের? তাকওয়ার। হাদিসে আসছে
এই হাদিসটাও মুসলিম শরীফে এসেছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছেন, শাহিদতু মাআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাথে উপস্থিত ছিলাম ইয়াউমাল ঈদি, ঈদের দিন আল্লাহর রাসূল যেই ঈদে নামাজ পড়িয়েছেন সেখানে আমি উপস্থিত ছিলাম। ফাবাদা আস-সালাতা ক্বাবলাল খুতবাতি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আল্লাহর রাসূল ঈদের দিন জুমার দিন খুতবা আগে দেন, ওয়াজ আগে করেন। আর ঈদের দিন আল্লাহর রাসূল আগে নামাজ পড়েছেন, পরে ঈদের খুতবা দিয়েছেন। তা বলতেছে আল্লাহর রাসূল ঈদের দিন নামাজ শুরু করেছেন, ফাবাদা আস-সালাত আগে নামাজ পড়েছেন, ক্বাবলাল খুতবা আরবি খুতবার আগে, বিগাইরি আযানিন ওয়া ইকামা আযান ইকামত ছাড়া। এই যে ঈদের নামাজ আমরা কি দেই না, আযান ইকামত দেই না। ওমা মুতাওয়াক্কিয়ান আলা বিলাল, কয় ওই খুতবার সময় আল্লাহ রাসূল একটু অসুস্থ ছিলেন, হযরতে বেলালের উপরে ভর দিয়ে আল্লাহ রাসূল দাঁড়াইছেন। ফাআমারা বিতাকওয়াল্লাহ, এক নাম্বার আদেশই করছেন যে আমার উম্মতেরা আল্লাহকে ভয় কইরা জীবনযাপন করবা, তোমার জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করবা, তাকওয়ার জীবনযাপন করবা। ওয়াহাসসা আলা তাআতিহি ওয়া ওয়াআযান নাস ওয়া যাক্কারাহুম, এরপরে আল্লাহ পাক আল্লাহ রাসূল আরো ওয়াজ করছেন যে আমি নবীর অনুসরণ করবা, এবং আরো ওয়াজ নসিহত করছেন, আরো বিভিন্ন দ্বীনি আলোচনা তাদের মাঝে আল্লাহ রাসূল করেছেন ওই ঈদের। কিন্তু শুরু করছেন কি দিয়া, তাকওয়ার ওয়াজ দিয়া, যে ফাআমারা বিতাকওয়াল্লাহ, তাদেরকে আদেশ করছেন যে তোমরা আল্লাহকে ভয় করার জীবনযাপন করো। তাইলে আমরা কোরআনের আয়াত থেকে জানলাম যে আল্লাহ পাক এই উম্মতকে যে রোজা ফরজ করেছেন, আগের উম্মতের জন্য যে রোজা ফরজ করেছেন, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই তাকওয়ার গুণ, আল্লাহকে ভয় কইরা চলার গুণ যেন তোমরা অর্জন করতে পারো। যদি কেউ তাকওয়ার জিন্দেগি যাপন করে, শয়তানের ধোঁকা, শয়তানও সবসময় পিছনে থাকবে। একজন ওলি বুজুর্গ, তার পিছনেও শয়তান থাকে যে একেবারে মৃত্যুর আগেও তার আমি গুনাহ করাইতে পারি কিনা। তাকওয়ার জীবন উনি যাপন করতেছে, কিন্তু শয়তান কিন্তু ওনার পিছু ছাড়ে নাই। এই জন্য সকলের ভয় পাওয়া উচিত যেন আমার শেষটা যেন ভালো হয়, আমার শেষটা যেন খাতেমা বিল খাইর হয়, আমার শেষ পরিণতি যেন আল্লাহর মর্জি মাফিক হয়। ভয় পাওয়া দরকার। কিন্তু আপনি যদি তাকওয়ার জীবন যাপন করেন, নিয়ত করেন, তাইলে আল্লাহ পাক আপনার জন্য নেক আমল করা সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগে আপনার নিয়ত করা লাগবে। আপনি জানেন যাকাত ফরজ, না দিলে গুনাহ হয়, কিন্তু আপনি দেওয়ার নিয়ত করেন না, তাহলে আপনি কেমনে পারবেন? আপনি তাকওয়ার জীবন যাপন করার মানেই হইল যে আপনি আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলার নিয়ত করবেন, যে আমি আমার জীবনে আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকায় চলবো। মাঝে মধ্যে শয়তান গুনাহ করাই ফেলতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে যেই নিয়ত করে আল্লাহ পাক তার জন্য নেক আমল করা সহজ করে দেন। এটাও আমার নিজের বক্তব্য না, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা জানাইতেছেন, আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াতে বান্দাদেরকে জানাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বান্দাদেরকে বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা দুইটা কাজ করবা, এই দুইটা কাজ যদি করো তাইলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দান করব। সেটা সামনে আসতেছে। দুইটা কাজের এক নাম্বার আল্লাহ রাসূল বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরে তোমার জীবনে তুমি আল্লাহকে ভয় কইরা জীবন যাপন করো। আরেকটা বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা আল্লাহকে ভয় করা চলার পাশাপাশি সঠিক কথা বইলো, ন্যায় সঙ্গত কথা বইলো, অন্যায় কোনো কথা কিন্তু বইলো না, সাবধান। দেখেন আল্লাহ পাক বিশেষভাবে ন্যায় সঙ্গত কথা বলার কথা বিশেষভাবে বলছে। আল্লাহকে ভয় করার মধ্যে তো এটা অন্তর্ভুক্ত ছিল যে আল্লাহকে ভয় করবে তার জবান দিয়ে সে মিথ্যা কথা বলবে না, যে আল্লাহকে ভয় করবে তার জবান দিয়ে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের কটূক্তি করবে না, যে আল্লাহকে ভয় করবে তার জবান দিয়ে সে অন্যকে কষ্ট দিবে না, যে আল্লাহকে ভয় করবে তার জবান দিয়ে সে কোরআন হাদিসের অপমানমূলক কোনো কথা তার পক্ষ থেকে বলবে না। এটা তো তাকওয়ার ভিতরে আছে।
থাকা সত্ত্বেও আল্লাহ পাক বিশেষভাবে বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক এবং ন্যায়সঙ্গত কথা বলো। আমাদের সমাজের বহু মানুষ এই ব্যাপারে অসচেতন, বহু মানুষ অসচেতন। নামাজি, দিনদার, ইমানদার, তাকওয়ালা, পরহেজগারওয়ালা, সুন্নতি লেবাসওয়ালা, কিন্তু জবানটাকে নিয়ন্ত্রণ করে না। জবান দ্বারা এমন কথা বলে যে আল্লাহর শানের খেলাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ। জবান দ্বারা এমন কথা বলে যে রসুলের শানের খেলাফ হয়ে যায়। জবান দ্বারা এমন কথা বলে, এখন তো বলাও লাগে না, ওই যে মাথায় যেটা আসছে এটা লিখা, যেই কথা বলা একই কথা লিখা। জবান দ্বারা কথা বললে যেরকম এটা ছড়ায় যায়, মানুষের কানে কানে চলে যায়। কেউ যদি ফেসবুকে কিছু লিখে, এটার দ্বারা বলার কাজ হয় কি হয় না? খারাপ কথাটা মানুষের কাছে পৌঁছায় কি পৌঁছায় না? খুব সাবধান থাকতে হবে। বাস আসলো, মনে চাইলো, লিখে দিলাম। খুব সাবধান থাকতে হবে আমাদের। দ্বীনি, ইসলামী, ইমানি বিষয়ে কথা বলার আগে খুব সাবধান থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। একজন সাহাবীকে আল্লাহ রসুল, লম্বা হাদিস, ওই সাহাবী একদিন সকালবেলা আল্লাহ রসুলের সাথে হাঁটতেছেন, সুযোগ হয়ে গেছে। সবসময় তো আল্লাহ রসুলকে একা পাওয়া যায় না। তো ওই সাহাবী আল্লাহ রসুলকে একা পায়া তিনি বলতেছেন যে আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে নসিহত করেন, দামি দামি নসিহত। সাহাবায়ে কেরাম তো সুযোগ পাইলে আল্লাহ রসুলের কাছে ওয়াজ নসিহত শুনতে ইচ্ছা করে, একা পাইছে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, লম্বা হাদিস, অনেক নসিহত করছে। তার মধ্যে একটা ছিল যে তুমি তোমার এই জবানকে হেফাজত করবা। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জবানের কারণে কি কেউ জাহান্নামে যাইব? এই মুখের কারণে কি কেউ জাহান্নামে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে বলতেছেন, ওয়া হাল ইয়াকুবুন নাসা আলা মানাকিরিহিম ফি জাহান্নাম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ রসুল বলেন, সাহাবী বলো কি যে জবানের কারণে আবার জাহান্নামে যাবে কিনা? তুমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছো। হাল ইয়াকুবুন নাসা আলা মানাকিরিহিম, কয় বেটা শোনো, মানুষকে তো জাহান্নামে উল্টা মুখে জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হয়, ইল্লা আলা হাসাইদি আলসিনাতিহিম, তাদের জবান দিয়া কটু কথা, অনুপযুক্ত এবং নাজায়েজ কথাবার্তা বলার কারণে। এইটার কারণেই তো উল্টামুখী কইরা ঠ্যাং উপরে দিয়া আর মাথা নিচে দিয়া জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হয়, এই জবানের ভুলের কারণে। কাজে আপনি টুপি মাথায় দিয়া, আপনি যুবক হইয়া, আপনি নামাজি হইয়া, হাজি হইয়া, কাজী হইয়া যদি জবানটাকে কন্ট্রোল না করেন, কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না কন্ট্রোল না করেন, তাকওয়ার জিন্দেগি যাপন কইরাও এই জবান কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক তাকওয়ার সাথে আবার আলাদা বলছেন যে আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর সঠিক এবং ন্যায়সঙ্গত কথা বলো। এরকম আমরাও অনেকে জবানটাকে সাবধান করা দরকার আছে কিনা, এই আয়াতের তর্জমা করে শেষ করে দিব। আল্লাহ তাআলা তখন বলতেছেন, আল্লাহ তাআলা বদলা দিবেন কি? যদি তাকওয়া অর্জন করেন, জবানটাকে কন্ট্রোল করেন। রোজা রাইখা জবান কন্ট্রোল করা আরো বেশি দরকার, যদি বলেন ঠিক কিনা? কারণ এই জবানের দ্বারা রোজার যে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এই ঢাল কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। আরিফ বিন হাবিব সাহেব ওয়াজ করে গেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি এই দুই গুণ তোমার ভিতরে থাকে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে শুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করেন, জবানটাকে কন্ট্রোল করেন, আল্লাহ আমলকে শুদ্ধ আল্লাহ করে দিবেন। মানে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দিবেন। আবার গুনাহ হয়ে গেলে ওইটা আল্লাহ মাফ করে দিবেন। এরপর সামা ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে তার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে সে তার জীবনে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা আমাদের এই রমজান মাসে তাকওয়া অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। রমজান মাস ইবাদতের মাস। রমজানের যে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে রমজানে কেউ যদি একজন আরেকজনকে ইফতারি করায়, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়। রোজাদারের রোজা কবুল হয়েছে কিনা, না কটু কথা বইলা রোজা ছিঁড়া ফিরা ফেলছে, রোজা নষ্ট করে দিছে, কিন্তু আপনি যখন ইফতারি করাবেন আপনার একটা কবুল রোজার সওয়াব হবে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবাই তো অন্যকে ইফতারি করানোর সুযোগ নাই, তৌফিক নাই। আল্লাহ রাসূল বলেন, পেট ভরে খাওয়ানো লাগবে না, একটা খেজুরও যদি খাওয়াও তবু এই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মসজিদ কমিটিরা এই সওয়াব ওনারা অর্জন করতে চান। সেই হিসেবে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতি বছর প্রায় 100 জনের ইফতারির ব্যবস্থা এখানে থাকে।
এই বছরও আপনাদেরকে দাওয়াত দেওয়া হইলো, আপনারা এই বছরও আমাদের এই মসজিদে ইফতারি করবেন। দাওয়াত কবুল করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের যখন সময় সুযোগ হয় ইনশাআল্লাহ মসজিদে করবেন। আমাদের সমাজে অনেকের ধারণা যে আমি মসজিদে গিয়ে ইফতারি করলে মানুষ মনে করবে গরিব হয়ে গেছে, মসজিদ ইফতারি করতে চায়। দাওয়াত কবুল করাও সুন্নত। অহংকার দূর হবে। আপনি এলাকার ধনী মানুষ, আপনার ব্যাপারে কেউ কল্পনাও করবে না যে আপনার ঘরে ইফতারি নাই, তবুও যদি আপনি মসজিদে চলে আসেন মানুষ আরো খুশি হবে যে উনি অহংকার মুক্ত মানুষ। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আর এই ইফতারিটা কমিটির সদস্যরা আয়োজন করে থাকে, যে যেরকম পারে দিয়ে, আপনারাও অনেকে দেন। এই বছরও যেহেতু এটা সওয়াবের কাজ, আপনারাও শরীক থাকার সুযোগ আছে। কালেকশন করার জন্য বলা হয় নাই, আপনাদেরকে এই সুযোগটা যে আছে এটা বলার জন্য বলা হয়েছে। এই জন্য আপনাদেরকে বলে দিলাম, আপনারাও যদি কেউ চান যে মসজিদের ইফতারির আয়োজনে আমি শরীক থাকবো, তাইলে আপনারা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কেশিয়ার সাহেব আছে, আমাদের মাসুম ভাই আছে, সেক্রেটারি সাহেব আছে, যারা দায়িত্বশীল আছে ওনাদের সাথে